নমস্কার, দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আলোচনা করব 2025 সাল তুলা রাশির জাতক জাতিকাদের কেমন যাবে, কেমন কাটবে, কি কি সাবধানতা অবলম্বন করা প্রয়োজন, এই সমস্ত কিছু নিয়ে আজ আমি আলোচনা করব। প্রথমেই আমি বলবো যে তুলা রাশির 2025 সাল কিন্তু অত্যন্ত পজিটিভ সময় এবং যেহেতু শনির প্রভাব এই বছর মারাত্মকভাবে কিন্তু এই রাশির উপর থাকবে এবং সদর্থকভাবে থাকবে। আমরা অনেক ক্ষেত্রে কি বলি যে আমি কাজ করতে চাইছি কিন্তু কাজ করতে পারছি না, বা আমি কাজ করছি কেউ আমাকে দমিয়ে দিচ্ছে, এই কথাগুলো যে বলি, কিন্তু আমি আগেও বহুবার বলেছি যে শনি কিন্তু কর্মের কারক গ্রহ আর কি। শনি কিন্তু হার্ড ওয়ার্কিং, কঠোর পরিশ্রমকে রিপ্রেজেন্ট করে। সুতরাং আমি যদি কঠোর পরিশ্রম করি, আমি যদি পরিশ্রম করি, আমি যদি কর্মকে বিশ্বাস করি এবং এই যে করি, তাহলে কেউ আমাকে দমাতে পারবে না, থামাতে পারবে না, কোনো কিছুর মধ্যে দিয়েই না। এই বছরটা কিন্তু তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কর্মের মধ্যে দিয়ে এতদিন ধরে যে না পাওয়া, সেই সমস্ত না পাওয়া দূরীভূত হয়ে পাওয়ার জায়গাটা কিন্তু ভয়ঙ্কর ভাবে লক্ষ্য করা যাচ্ছে। এবং যদি হিসাব মতন দেখা যায় তাহলে রাজা হওয়ার বছর কিন্তু তুলা রাশির জাতক জাতিকাদের এই 2025 রাজা হওয়ার সময় মানেটা হচ্ছে যে ফেম পাওয়া, মানি পাওয়া, স্টেবিলিটি পাওয়া, এইগুলো কিন্তু তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অবশ্যই লক্ষ্য করা যাচ্ছে। শনির মারাত্মক পজিটিভ প্রভাব এই তুলা রাশির উপর এই পুরো বছরটা জুড়ে থাকবে। তাই কর্মকে যারা বিশ্বাস করবে এবং বিশ্বাস করে মেনে চলবে এবং কর্ম করবে এবং সঠিক কর্ম করবে, আমি আজকের দিনে লিখে দিতে পারি 2025 তারা ওই যে বললাম রাজা হওয়া, স্টেবিলিটি, মানি ফ্লো, ফেম, এভরিথিং তাদের জীবনে আসবেই আসবে। 2025 তাদের প্রচুর কিছু দেবে, শুধু দেবে না, তাদেরকে ওই যে রাজা হিসেবে কিন্তু এস্টাবলিশ করবে, এটাও কিন্তু পরিষ্কার বলে দেওয়া যায়। এখন অনেকেই কিন্তু আপনারা বলতে পারেন যে যদি আমি তুলা রাশি দ্বারা ক্যালকুলেট করি তাহলে 10th হাউসে কিন্তু মঙ্গল বসে আছে বক্রী হয়ে, তাহলে এর ফলটা কি হতে পারে 2025 আমি বারবার ধরে বলেছি বক্রী মানেই কেবল অশুভত্ব নয়, বক্রী কি না কি এইগুলো নিয়ে আজকে আমি আলোচনা করব না, কিন্তু মঙ্গল 2025 মানে যদি সংখ্যাতত্ত্বর দিক দিয়ে দেখা যায় তাহলে মঙ্গলের বছর, সেই মঙ্গল 10 নম্বর ঘরে বক্রী অবস্থায় যদি বসে থাকে তাহলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন উল্টো পুরাণ। এমন অনেক মানুষ যারা লাস্ট 4 বছর 5 বছর ধরে মানে কাজ করছি অথচ ফল পাচ্ছি না, বা আমার অর্থনৈতিক জায়গায় মন্দা চলছে, স্যাটিসফাই এর জায়গাটা নেগেটিভ হয়ে যাচ্ছে, সব দিক দিয়ে বিভ্রান্ত হয়ে যাচ্ছি, এই ধরনের যারা তুলা রাশির জাতক জাতিকা, তাদের ক্ষেত্রে অদ্ভুতভাবে উল্টো পুরাণের গীত কিন্তু শোনা যাবে এই বছরটিতে। 10 নম্বর ঘরে মঙ্গল বসে আছে বক্রী অবস্থায়, এটা কিন্তু তুলা রাশির জাতক জাতিকাদের প্রচুর ধন দেবে, প্রচুর মানে স্যাটিসফ্যাকশন দেবে, মানি ফ্লো প্রচুর বাড়িয়ে দেবে, ঋণ মুক্তির জায়গাটা করিয়ে দেবে। এবং আমি যেগুলো আশাও করতে পারছি না, যে গিটগুলো আমার জীবনে আমার অবস্ট্রাক্ট ক্রিয়েট করে রয়েছে, প্রত্যেকটা গিট কিন্তু খুলে যাবে। আপনারা নিজেরাই লক্ষ্য করবেন, কেননা বক্রী মঙ্গল 10 নম্বর ঘরে অত্যন্ত পজিটিভ ফল দেবে, এটা কিন্তু আমি দেখতে পাচ্ছি। কিন্তু এখন প্রবলেম যেটা হচ্ছে
যেহেতু এই বছরে শনির ইনফ্লুয়েন্স মারাত্মক, এখন যদি কোনো কারণে শনি নেগেটিভ হয়ে যায়, কারণ আমি বারবার ধরে বলছি তুলা রাশির 2025 কিন্তু শনির প্রাধান্যতাকে অস্বীকার করা যাবে না। এবার শনি কারোর যদি নেগেটিভ হয়ে যায়, মঙ্গল কারোর যদি নেগেটিভ হয়ে যায়, কেননা নেগেটিভ মঙ্গল বক্রী অবস্থায় কি করে, ওভার কনফিডেন্স আমার মনের মধ্যে চলে এলো, বা আমি একটা দারুণ জায়গায় রয়েছি, সেখান থেকে সাডেন একদম জিরোতে চলে আসার জায়গা লক্ষ্য করা যায়। মানে আমাকে আর সার্ভাইভ করার সময়টুকু পর্যন্ত দেয় না। আমি এই কথাগুলো বলছি এই কারণের জন্যই যে শনি মানেটা হচ্ছে, স্যার দেখুন তো আমার শনিটা খারাপ কিনা না ভালো কিনা দরকার নেই। যদি তুমি সততাকে বিশ্বাস করে থাকো, যদি তুমি সৎ হও, যদি তুমি কর্মকে বিশ্বাস করে থাকো, যদি তুমি হার্ড লেবারকে বিশ্বাস করে থাকো, তাহলেই কিন্তু তোমার শনি স্ট্রং। তার মানে শনিকে পজিটিভ রাখতে গেলে এই নেচারগুলো আমাদের মধ্যে ইনক্রিজ করার প্রয়োজন। আমার অনেক ঊর্জা পাওয়ার, সেটা বউকে বকাঝকা করার জন্য নয়, বা সেটা কোনো দেখা গেল বিবাহ পরবর্তী কোনো সম্পর্কে লিপ্ত হয়ে যাওয়ার জন্য নয়, কাউকে খিস্তি মারার জন্য নয়, কারোর সাথে আর্গুমেন্টের জন্য নয়। যখন তুমি তোমার যে ঊর্জাগত শক্তিকে পজিটিভ ভাবে ইমপ্লিমেন্ট করতে পারবে, তার মানে মঙ্গল সেক্ষেত্রে পজিটিভ রেজাল্ট দিতে শুরু করবে। বারবার ধরে বলেছি, গ্রহের দ্বারা আমরা চালিত হই, মানে গ্রহের রিফ্লেকশন দেখেই বলে যায় এই মানুষটা সৎ না অসৎ, এই মানুষটা তার ঊর্জাকে নেগেটিভ ভাবে ইমপ্লিমেন্ট করছে না পজিটিভ ভাবে ইমপ্লিমেন্ট করছে। যদি শনির যে ফাংশনটা বললাম, মঙ্গলের যে ফাংশনটা বললাম, এই ফাংশনগুলোকে পজিটিভ ভাবে ইমপ্লিমেন্ট করতে পারো, তাহলে কিন্তু 10 নাম্বার ঘরের বক্রী, মানে বসে আছে মঙ্গল বক্রী হয়ে, সেটা কিন্তু মারাত্মক ফল দেবে, মারাত্মক ফল দেবে। এবং তুমি যদি এস্টাবলিশড কোনো বিজনেসম্যান হও বা কর্মের জায়গায় তোমার এস্টাবলিশমেন্ট থাকে, তাহলে আরো ফেম, আরো মানি ফ্লো, আরো সিকিউরিটির জায়গা কিন্তু তোমার জীবনে 2025 আসবেই। আর যদি নেগেটিভ ভাবে হয়, তাহলে সাডেনলি এমন ভাবে নিচে তুমি পড়বে যে সার্ভাইভ করার রাস্তা থাকবে না। আর যারা যারা এই কর্মকে বা অনুশাসনকে, ডিসিপ্লিনকে, আমার ঊর্জাকে পজিটিভ মতন ইমপ্লিমেন্ট করে যাচ্ছি, কিন্তু লাস্ট 4-5 বছরে আমি কোন রকমের কোনো ফল পাইনি, 2025 অবধারিত ভাবে তোমরা কিন্তু পজিটিভ ফল পাবে। শুধু তা নয়, সব দিক দিয়ে সিকিউর জোনে কিন্তু থাকার জায়গা এই তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে লক্ষ্য করতে পারছি। এখন যদি খুব ভালো মতন ক্যালকুলেশন করা যায়, তাহলে কিন্তু এই তুলা রাশির সাপেক্ষে ষষ্ঠে রাহু রয়েছে, এবং ষষ্ঠপতি কিন্তু 8 নম্বর ঘরে বক্রী হয়ে রয়েছে। সুতরাং তুলা রাশির জাতক জাতিকাদের আমি বলবো যে অত্যন্ত কসাস এবং কনসাস রোগের ক্ষেত্রে, কেননা এমন কোন রোগ আসতে চলেছে বা এসছে যেটা কিন্তু মেডিসিন খেলাম চটজলদি ঠিক হয়ে গেল তা হবে না, সেটা কিন্তু অত্যন্ত ভোগাবে এবং সেটা কিন্তু লং টার্ম ডিজিজে পরিণত হবে, এবং সেখান থেকে কিন্তু অর্থ বেরিয়ে যাওয়ার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। ইভেন অপারেশনের যোগ, ইভেন মারাত্মক ডেঞ্জারাস রোগের দিকে চলে যাওয়ার জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। 6 নম্বর ঘরে রাহুর অবস্থান এবং 6 নম্বর ঘরের অধিপতি গ্রহ 8 নম্বর ঘরে বিরাজ করার জন্য আমি কিন্তু 2025 কোনো মতেই তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শারীরিক দিকটা ঠিক দেখছি না। যারা সুস্থ আছো, সুস্থ 2025-এও রইলে তাদের কথা আলাদা, কিন্তু যাদের অসুস্থতা গ্রাস করবে, শরীরে অসুস্থতা আসবে, সেটা কিন্তু খুব একটা ছোটখাটো অসুস্থতা আসবে না, সেটা কিন্তু মহিরু আকার গ্রহণ করবে এবং দেখা যাবে এই রোগটা একটা ভয়ঙ্কর রোগ বা লং টার্ম রোগের দিকে কিন্তু নিয়ে যাবে, এবং সেখান থেকে কিন্তু অর্থহানির জায়গা, সেখান থেকে কিন্তু মানসিকভাবে বিভ্রান্ত হয়ে যাবার জায়গা,
সেখান থেকে মানসিক কষ্ট পাওয়ার জায়গা, এই সবকিছু কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তাই জন্য রোগকে প্রশ্রয় দিও না, রোগকে আসতে দিও না, কেননা রোগ এলে কিন্তু তুলা রাশির জাতক জাতিকাদের 2025-এ অনেক হানি করে যাবে। এটা কিন্তু আমি পরিষ্কার লক্ষ্য করতে পারছি। এখন আপনার শরীর নিয়ে তো বললাম, কিন্তু আপনি যদি তুলা রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনার পার্টনার, তার শারীরিক দিক দিয়ে খুব একটা প্রবলেম আমি লক্ষ্য করতে পারছি না, বা আপনার পরিবারে যারা গুরুজন আছে তাদের শারীরিক প্রবলেম খুব একটা ভয়ঙ্কর আকার নেবে, সেটাও আমি লক্ষ্য করতে পারছি না। সন্তানদের ক্ষেত্রেও কিন্তু শারীরিক যে জায়গাটা, সেই জায়গাটা কোনো একটা ভয়ঙ্কর বা মারাত্মক জায়গায় যাবে, তা আমি লক্ষ্য করতে পারছি না। সুতরাং শারীরিক যে প্রবলেমটা আমি দেখতে পাচ্ছি, সেটা কিন্তু তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেই দেখতে পাচ্ছি। তার জন্য ডাক্তার বাবুরা রয়েছে, ডাক্তার বাবুদের কাছে গিয়ে প্রথম অবস্থাতেই যদি ট্রিটমেন্ট করা হয়, তাহলে কিন্তু অবশ্যই সেই রোগটা কখনো মহিরোগের আকার নিতে পারে না। কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি যে 2025 সাল তুলা রাশির জাতক জাতিকাদের সন্তানদেরকে যদি একটু স্পেস দেওয়া যায়, সময় দেওয়া যায়, তাদের সাথে যদি ফিলিংস আদান প্রদান করা যায়, তাহলে সন্তান সুখ বা সন্তান ভাগ্য কিন্তু বেশ ভালো। সন্তানদেরকে যদি সঠিক রুটে নিয়ে যাওয়া যায়, ইমপ্লিমেন্ট করা যায় এবং সঠিকভাবে গাইড করা যায়, তাহলে কিন্তু সন্তান সুখের জায়গায় তুলা রাশির জাতক জাতিকাদের 2025 বেশ ভালো আমি কিন্তু লক্ষ্য করতে পারছি। আমি আবার বলছি, এটা কিন্তু আমি সার্বিক একটা তুলা রাশির জাতক জাতিকাদের 2025 নিয়ে বলছি। এমন হতে পারে, এটা তো সত্য কথা যে আমার যিনি স্ত্রী, আমি তুলা রাশির জাতক, আমার যিনি স্ত্রী, তার তো একটা স্পেসিফিক মানে জন্ম ছক আছে, স্পট ইমপ্লিমেন্টেশন ছক আছে, তার দ্বারা ক্যালকুলেশন করলে কিন্তু স্ত্রীর জায়গাটা প্রমিনেন্ট ভাবে বলা যায়। সার্বিক দিক দিয়ে যেটা লক্ষ্য করা যাচ্ছে, তুলা রাশির জাতক জাতিকাদের আবার অপোজিট ভাবে তুলা রাশির জাতিকা হলে হাজবেন্ডের জায়গা আর কি। যাই হোক, সার্বিক ভাবে যেটা দেখা যাচ্ছে যে এই যে হাজবেন্ড হলে ওয়াইফ, ওয়াইফ হলে হাজবেন্ড বা পরিবারের গুরুজনদের সেরকম কোনো ডেঞ্জারাস যে রোগ গ্রাস করবে সেটা লক্ষ্য করা যাচ্ছে না। কিউরেবল এবং ট্রিটমেন্ট মাস্ট। ছোটখাটো রোগ তো লেগেই থাকে, কেমন? আর তার সাথে সন্তানদেরকে যদি ঠিক মতন সময় দেওয়া যায়, হেলদি টাইম যাকে বলে, ফিলিংস আদান প্রদান করা যায়, সঠিক মতন গাইড করা যায়, তাহলে সন্তান সুখ বা সন্তান ভাগ্য কিন্তু তুলা রাশির জাতক জাতিকাদের 2025-এ খুব ভালো, যেটা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। এই বছর তুলা রাশির জাতক জাতিকাদের কিন্তু আমি ভাড়া বাড়িতে থাকি, একটা ফ্ল্যাট কিনবো বলে ঠিক করেছি, বা অনেকদিন ধরে ঠিক করেছি আমি একটা বাড়ি করব, বা আমি একটা গাড়ি কিনবো। অ্যাসেটের দিক দিয়ে তুলা রাশির জাতক জাতিকাদের কিন্তু 2025 অত্যন্ত পজিটিভ বছর। আমি চাইছি কিনা, আমার প্ল্যানিং আছে কিনা, এটা কিন্তু সবচেয়ে বড় কথা। যদি আমি চাই, যদি আমার প্ল্যানিং থাকে, তাহলে কিন্তু অ্যাসেট তৈরি হওয়ার ক্ষেত্রে, অ্যাসেট হওয়ার ক্ষেত্রে তুলা রাশির জাতক জাতিকাদের 2025 অত্যন্ত পজিটিভ বছর। এবং গাড়ি, বাড়ি, সম্পত্তি, জমি কেনা, এগুলো কিন্তু অত্যন্ত পজিটিভ সময় 2025, একদম 1 জানুয়ারি থেকে 31 ডিসেম্বর পর্যন্ত তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। আমি শুধু এইটুকুই বলবো, যখন এই অ্যাসেটটা আপনারা কিনবেন, তার আগে স্পেসিফিক ভাবে আপনাদের যে পার্সোনাল হরোস্কোপ রয়েছে, প্রত্যেকের আলাদা আলাদা হরোস্কোপ রয়েছে, জন্মছক এবং স্পট ইমপ্লিমেন্টেশন ছক, কোন ভালো সাইন্টিফিক অ্যাস্ট্রোলজার দিয়ে চেকিং করিয়ে নিন। চেকিং করিয়ে তারপর আপনি এই অ্যাসেট কিনুন, কেননা 2025-এ কিন্তু অ্যাসেট হওয়ার জায়গা আমি লক্ষ্য করতে পারছি।
লক্ষ্য করতে পারছি, এবং একটু চেষ্টা করলেই কিন্তু এই অ্যাসেটটা হওয়া সম্ভব, একটু প্ল্যানিং থাকলেই কিন্তু এই অ্যাসেটটা হওয়া সম্ভব তুলা রাশির জাতক জাতিকাদের। প্রবলেমটা কি হবে জানেন তো? প্রবলেমটা হবে, যেহেতু এই বছরে অনেক কিছু পাওয়ার বছর, গেইন করার বছর, ফেম থেকে আরম্ভ করে, মানি থেকে আরম্ভ করে, স্যাটিসফ্যাকশন থেকে আরম্ভ করে, তার ফলে তুলা রাশির জাতক জাতিকারা কিন্তু ইগনোর করতে শুরু করবে সেভিংসকে। সুতরাং এই জায়গাটা কিন্তু মাথা থেকে আউট হয়ে যাওয়ার জায়গা আমি লক্ষ্য করতে পারছি। কিন্তু সেভিংস এর জায়গাটা অবশ্যই যেন সলিড হয়, প্ল্যানিং করে কিন্তু সেভিংস করা ভীষণ প্রয়োজন। কিন্তু যারা আপনারা তুলা রাশির জাতক জাতিকা, তারা আপনারা নিজেরাই লক্ষ্য করতে পারবেন যে দেখবেন আপনাদের চাহিদা এতটাই বেড়ে যাবে, বা আপনাদের অ্যাসেট তৈরি করা বা লাক্সারিয়াস আইটেম, কেননা 5 নম্বর ঘরে শুক্র হিট করছে, লাক্সারিয়াস আইটেম কোনো কিছু কিনলেন, তারপরে এমন একটা সিচুয়েশন ক্রিয়েট হবে, আপনারা প্রত্যেকদিন মানি ফ্লোটা ঠিক হচ্ছে, অর্থ ভালো আসছে, কিন্তু সেটাকে সঞ্চয় করতে পারছেন না। এটা কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাবে। আর আরেকটা কথা আমি অবশ্যই বলবো যে ঋণ না করাই কিন্তু ভালো। এই বছরটা ঋণ না করা বা ঋণ না দেওয়া, ঋণ করলেও তাও হয়তো সেটাকে আপনি মিট আপ করতে পারবেন, কিন্তু যদি আপনি কাউকে ঋণ দেন তাহলে দেখবেন সেই ঋণের টাকাটা পেতে আপনার কালঘাম ছুটে যাবে। তাই এই জায়গাগুলোকে মেনটেন করুন, এবং আপনার জীবনে যত উন্নতি হোক, যতই লাক্সারিয়াস আইটেম আপনি কিনুন, যতই আপনি সিকিউর জোনে থাকুন, সেভিংস করতে কিন্তু কখনো ভুলবেন না। যদি ট্যুর অ্যান্ড ট্রাভেলের জায়গা দিয়ে দেখা যায়, তাহলে 2025-এ আমি কিন্তু এই তুলা রাশির জাতক জাতিকাদের অত্যন্ত পজিটিভ জায়গা লক্ষ্য করতে পারছি। সেটা দীঘা পুরীও হতে পারে, সেটা উটি হতে পারে, চেন্নাই হতে পারে, ব্যাঙ্গালোর হতে পারে, সেটা বিদেশ যাত্রা হতে পারে। এটা কিন্তু অত্যন্ত পজিটিভ রেজাল্ট দেবে, এবং সংযোগের জায়গাও কিন্তু তৈরি করবে এই ভ্রমণ। এটা কিন্তু আমি পরিষ্কার লক্ষ্য করতে পারছি। যারা যারা কর্মসূত্রে ভ্রমণ করবে তাদের ক্ষেত্রেও কিন্তু অত্যন্ত পজিটিভ সময়টা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি, অত্যন্ত পজিটিভ। 2025-এ কি হবে, কানেকশন ক্রিয়েট করবে, কমিউনিকেশনের জায়গাটা অত্যন্ত পজিটিভ কিন্তু আমি লক্ষ্য করতে পারছি, অত্যন্ত পজিটিভ। আর বিদেশ ভ্রমণের জায়গাটাও কিন্তু অত্যন্ত পজিটিভ। সেক্ষেত্রে স্যাটিসফ্যাকশনের জায়গা যেমন আসবে, সেরকম কিন্তু এই ভ্রমণে কানেকশন ক্রিয়েট হওয়ার জায়গাটাও কিন্তু লক্ষ্য করতে পারছি। ট্যুর অ্যান্ড ট্রাভেল নিয়ে যারা যারা তোমরা বিজনেস করছো, এই 2025 সাল কিন্তু একদম থামস আপের বছর তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে, তোমরা নিজেরাই কিন্তু বুঝতে পারবে। সুতরাং সব দিক দিয়ে যদি দেখা যায়, তাহলে তুলা রাশির জাতক জাতিকাদের 2025 কিন্তু ট্যুর অ্যান্ড ট্রাভেলের দিক দিয়ে অত্যন্ত পজিটিভ, অত্যন্ত পজিটিভ। এইটা কিন্তু আমি অবশ্যই স্বীকার করতে হবে। এবং শুধু পজিটিভ না, অনেক নতুন কানেকশন ক্রিয়েট হবে, কমিউনিকেশনের জায়গাটা সঠিক থাকবে, ভালো বন্ধু প্রাপ্তির জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, নতুন নতুন ইনভেনশন ক্রিয়েট হবে। এই সব দিক দিয়ে কিন্তু অত্যন্ত পজিটিভ তুলা রাশির জাতক জাতিকাদের 2025। এখন কর্মের জায়গাটা যদি খুব ভালো মতন লক্ষ্য করা যায়, তাহলে 5 নম্বর ঘরে কিন্তু শনি এবং শুক্রের কানেকশন ক্রিয়েট হচ্ছে। সুতরাং 2025-এ কর্ম থেকে প্রচুর প্রচুর এবং প্রচুর সফলতা আপনার জন্য জাস্ট ওয়েট করছে। প্রবলেমটা কি হয়ে গেল, এই যে শনির রিফ্লেকশন, শুক্র কানেকশন ঠিক আছে, বুধ রাহু এবং রবিকে নেগেটিভ করে দিচ্ছে। সুতরাং সাবঅর্ডিনেট যে সাপোর্ট,
কর্মচারীদের যে সাপোর্ট, সেই সাপোর্ট কিন্তু আপনি সঠিক মতন পাবেন না। ইভেন আপনি কোন জায়গায় কাজ করছেন বা আপনার কোনো বিজনেস, সেই জায়গাটায় যেভাবে উত্তরণের প্রয়োজন, সফলতা যেভাবে আসার প্রয়োজন, সেই জায়গাটায় ব্লকড হয়ে যাবার জায়গাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে কর্মচারীদের জন্য। কর্মচারীরা সাপোর্ট না করার জন্য, কেননা রবি শুক্র এবং রাহুর কানেকশন, আমি একটা কর্পোরেট দুনিয়াতে কাজ করছি, আমার আন্ডারে, আমি একটা অফিসার র্যাঙ্কে, আমার আন্ডারে কর্মচারীরা রয়েছে। কর্মচারীরা সঠিক মতন প্রোডাকশন ক্রিয়েট করতে না পারার জন্য, কাজ করতে না পারার জন্য, আমি অফিসার র্যাঙ্কে থেকে আমার যারা বস, তাদের কাছে কিন্তু কথা শুনতে হবে, সম্মানহানির জায়গা। হ্যাঁ, তারা কিন্তু দেখা গেল চেম্বারে ডেকে কেন এই কাজটা হচ্ছে না কৈফিয়ত চাইবে। যেই প্রোডাকশনটার তৈরি করার ক্ষেত্রে, প্রোডাকশন ক্রিয়েট করার ক্ষেত্রে কর্মচারীদের হাত ছিল, কর্মচারীদের জন্য সম্মানহানি, কর্মচারীদের জন্য মানহানি, কর্মচারীদের জন্য ঊর্ধ্বতম যে আমার যারা বস রয়েছে তাদের কাছে কথা শোনা, এই জায়গাটা কিন্তু ভয়ঙ্কর রকমের লক্ষ্য করা যাচ্ছে। তাই কর্মচারীদেরকে সঠিক মতন হ্যান্ডেল করতে হবে। আর যারা তোমরা বিজনেস করছো, তোমরা কর্মচারী রেখে বিজনেস করছো, তাদের ক্ষেত্রেও কিন্তু কর্মচারীদের জন্য হঠাৎ করে দেখা যাবে বিজনেসটা স্টেবল হচ্ছে না বা ডিক্রিজ করে যাচ্ছে, কিন্তু অথচ ইনক্রিজ হওয়ার মতন কাস্টমার রয়েছে, মানি ফ্লো রয়েছে। কিন্তু দেখা যাচ্ছে, যেমন অনেক ক্ষেত্রে হয় না, যখন আমরা খাদ্যের যে দোকানগুলো রয়েছে, দেখা গেল যে রাঁধুনি সেই এলো না, প্রচুর চাহিদা কিন্তু সেদিনকে রান্নাই হলো না, এক্সাম্পল স্বরূপ বলছি এই ধরনের। তাই জন্য সাবঅর্ডিনেট সাপোর্ট 2025-এ কিন্তু তুলা রাশির জাতক জাতিকাদের করবে না। কেমন এই করবে না বলতে আমি আবার বলছি, এটা সার্বিক অর্থে আমি একটা প্রেডিক্ট করছি। স্পেসিফিক ভাবে প্রেডিকশন করতে গেলে জন্মছক এবং স্পট ইমপ্লিমেন্টেশন ছক লাগে। সুতরাং সার্বিক ভাবে যদি তুলা রাশির আমি এই বছরটি দেখি, তাহলে কর্মের ক্ষেত্রে সাবঅর্ডিনেট সাপোর্ট না পাওয়ার জায়গা বা সাবঅর্ডিনেটদের ভুলে আমার বসের কাছে ঝাড় খাওয়ার জায়গা, বসের কাছে দুটো কথা শোনার জায়গা, এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। প্রচন্ড কসাস এবং কনসাস, এগুলো আগে থেকেই বলে দিচ্ছি, যাতে আগে থেকে নিজেকে তৈরি রাখতে পারো এবং সেরকম ভাবেই প্রফেশনাল এথিক্স মেনটেন করে তুমি তোমার কর্ম করতে পারো। এই যে আমি তুলা রাশির কর্ম নিয়ে বা সাবঅর্ডিনেট নিয়ে এত কথা বললাম, তার অর্থ এই নয় কিন্তু যে আপনার চাকরি চলে যেতে পারে। স্পেসিফিক বা পার্সোনাল ছকের মধ্যে খুব নেগেটিভিটি থাকলে তবেই কিন্তু চাকরি চলে যেতে পারে। হ্যাঁ, এরকম চাকরি চলে যাবার জায়গা কিন্তু কখনো লক্ষ্য করা যাচ্ছে না। 2025-এ এই সব বাধার মধ্যে দিয়েই কিন্তু আপনি উত্তীর্ণ হবেন এবং আপনার কিন্তু প্রমোশনের জায়গায়, কর্মে সিকিউর জোনে যাওয়ার জায়গা এবং বিশ্বাসযোগ্যতা, নিজের কর্মটা করে দেখানো যে আমি পারি, এই সবকিছু কিন্তু আমি 2025-এ তুলা রাশির জাতক জাতিকাদের মধ্যে লক্ষ্য করতে পারছি। সবচেয়ে বড় কথা যেটা, যে এখানে কাজ চলে যাবার কোনো জায়গা নেই, আবার নতুন কর্মপ্রাপ্তির জায়গাটাও কিন্তু অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে। যদি আপনি ট্রান্সফারের জায়গাটা দেখেন, তাহলেও কিন্তু এই ট্রান্সফারের ক্ষেত্রে কি হবে, আপনি ওয়েস্ট বেঙ্গল থেকে ওয়েস্ট বেঙ্গলে ট্রান্সফার না হয়ে যদি ওয়েস্ট বেঙ্গলের বাইরে ট্রান্সফার হন, তাহলে কিন্তু অত্যন্ত পজিটিভ। বা দেখা যাচ্ছে আপনি বাইরে কোথাও আছেন, সেখান থেকে ট্রান্সফার হয়ে ওয়েস্ট বেঙ্গলে এলেন, কারণ ভিন্ন রাজ্যে ট্রান্সফার হওয়াটা অত্যন্ত পজিটিভ, এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। আর যারা তোমরা বিজনেস করো, তাদেরকে বলবো নতুন প্রোডাক্ট নিয়ে বিজনেস অবশ্যই করতে পারো, অবশ্যই করতে পারো। মার্কেটিং, সেলস মার্কেটিং যারা যারা তোমরা কাজ করো, তাদের ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ বছর 2025, এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। এছাড়া ব্যবসার দিক দিয়ে, নতুন প্রোডাক্ট লঞ্চের দিক দিয়ে, বিজনেসটাকে ইনক্রিজ করার দিক দিয়ে, সব দিক দিয়ে 2025 তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ রয়েছে। আমি আবার বলছি,
সার্বিকভাবে কিন্তু আমি একটি ব্যাখ্যা দিচ্ছি। স্পেসিফিক নিজের ছকটাকে দেখিয়ে নিলে আরো সঠিক মতন জানা যাবে যে এই যে কোন কোন দ্রব্য নিয়ে, প্রোডাক্ট নিয়ে আমি বিজনেস করব, কিভাবে বিজনেস করব, কিভাবে প্রফেশনাল ইমপ্লিমেন্ট করতে হবে আমাকে, এই জায়গাগুলো কিন্তু জানা যাবে। কিন্তু সার্বিকভাবে আমি অত্যন্ত পজিটিভ লক্ষ্য করতে পারছি কর্মের দিক দিয়ে, সেটা সার্ভিস হোক, সেটা বিজনেস হোক, শুধুমাত্র সাবঅর্ডিনেট হ্যান্ডেল কিন্তু সঠিক মতন করতে হবে। যারা তোমরা বিজনেস করছো তারা দেখবে কাস্টমার ফ্লো বা কাস্টমার রেসপন্স অত্যন্ত পজিটিভ হবে। সুতরাং কোনো মতে কাজটা যেন হোল্ড না হয়ে যায়, কাজটা যেন হঠাৎ করে অকস্মাৎ থেমে না যায়, ব্লক না হয়ে যায়। তুমি এতটা মানে ডিপেন্ড করো না কর্মচারীদের উপর, এটাই শুধু বলার। এই জায়গাটাকে যদি তুমি ঠিক রাখতে পারো তাহলে 2025 কিন্তু আমি অত্যন্ত পজিটিভ বছর, অন্তত প্রফেশনালি কর্মের দিক দিয়ে এটা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। আমি আলোচনা করছি তুলা রাশির জাতক জাতিকাদের 2025 কেমন যাবে। বিজনেস নিয়ে দু একটি কথা না বললেই নয়। প্রথমেই কিন্তু আমি বলবো যে এই 7 নম্বর ঘরে কিন্তু রাহুর দৃষ্টি রয়েছে এবং 7 নম্বর ঘরের অধিপতি গ্রহ 10 নম্বর ঘরে বক্রী হয়ে রয়েছে। এই যে মঙ্গল এবং রাহুর অবস্থান, সুতরাং মঙ্গল এবং রাহুর নেগেটিভ অবস্থান, যদি আপনার ছকের মধ্যে রাহু এবং মঙ্গল নেগেটিভ ভাবে বসে থাকে তাহলে কিন্তু অকস্মাৎ বিজনেস মারাত্মক রকমের পতন হয়ে যাবার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। এখন মঙ্গল এবং রাহু মূল ফাংশনটা কি? মূল ফাংশন হচ্ছে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে গলত, এবং সবচেয়ে বড় কথা আবার বলছি, যেটা আমি এর আগেও 2-3টে রাশি আলোচনা করতে গিয়ে বলেছি, ভুল প্রোডাক্টকে লঞ্চ করা, ভুল জায়গায় ক্যাপিটাল ইনভেস্ট করা, এবং সবচেয়ে বড় কথা ঊর্জাকে নেগেটিভ ভাবে ইনফ্লুয়েন্স ক্রিয়েট হওয়া। অর্থাৎ আমার বিজনেস খুব ভালো চলছে, এবার দেখা গেল মানুষের সাথে, কাস্টমারের সাথে, সকলের সাথে আমি মানে নেগেটিভ ব্যবহার করতে শুরু করলাম। এক একটা কাস্টমার যে আমার লক্ষ্মী সেটা ভুলে গিয়ে আমার এত কাস্টমার ও না থাকলেও কোনো অসুবিধা নেই, এই ভুল টেন্ডেন্সি, ভুল সিদ্ধান্ত কিন্তু আমার বিজনেসের ক্ষেত্রে মারাত্মক পতন নিয়ে আসতে পারে। কাজেই এই যে 7 নম্বর ঘরে রাহুর কানেকশন, রাহুর দৃষ্টি, যেমন বিজনেসটা প্রসারিত করার ক্ষেত্রে থামস আপ, নতুন প্রোডাক্ট লঞ্চ করার ক্ষেত্রে থামস আপ, সেরকম সিদ্ধান্ত ভুল করে ভুল জায়গায় যদি আমি ইনভেস্ট করি, ভুল প্রোডাক্ট যদি লঞ্চ করি, বা অহেতুক যদি আমি দেখা গেল আমার বিজনেসটাকে বাড়াবার চেষ্টা করছি, তাহলে সাডেনলি মানি ফ্লোটা অফ হয়ে যাওয়ার জায়গা বা ব্লক হয়ে যাওয়ার জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। ভেরি ভেরি কসাস এবং কনসাস। এবং এই 7 নম্বর ঘরের অধিপতি গ্রহ 10 নম্বর ঘরে বক্রী হয়ে থাকার জন্য, বক্রী মানে নেগেটিভ তা বলছি না, ভ্যালুটা বুঝতে হবে। প্রত্যেকটা কাস্টমারকে, প্রত্যেকটা মানুষকে তার যথাযথ মর্যাদা সম্মান দিতে হবে, করতে হবে। এই জায়গাটায় দেখা যাবে কি ওভার কনফিডেন্ট হয়ে গিয়ে দূর এ না হলেও চলবে, বুঝছি না, আমার এখন ভালো সময় চলছে, এই মানসিকতা তোমার যে বিজনেস ক্ষেত্রটাকে কিন্তু সাডেনলি ইনসিকিউর করে দেবে। এটা বলছি এই কারণের জন্যই, বারবার ধরে বলেছি, আমি কেবল 2025 সাল তুলা রাশির জাতক জাতিকাদের কেমন যাবে বলে তো বলি না, কি কি সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। তাই এই সাবধানতা অবশ্যই কিন্তু ব্যবসাদারদের অবলম্বন করা প্রয়োজন। ক্রিয়েটিভ ফিল্ডে যারা যারা তোমরা কাজ করো, হ্যাঁ, ক্রিয়েটিভ ফিল্ডের যারা যারা কাজ করো তাদের অত্যন্ত পজিটিভ সময় কিন্তু 2025, এটা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। যারা যারা তোমরা ইলেকট্রনিক্স আইটেম নিয়ে কাজ করো বা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার বা ইলেকট্রিক্যাল এই ধরনের ব্যাপার স্যাপার নিয়ে কাজ করছো, বিজনেস করছো, যাই করছো, তাদের ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ সময় কিন্তু আমি লক্ষ্য করতে পারছি।
যারা যারা মেশিন রিলেটেড কাজ করছো, যারা যারা কাঁচামাল খাদ্য রিলেটেড কাজ করছো, তাদের ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ সময় আমি কিন্তু লক্ষ্য করতে পারছি। যারা যারা তোমরা মাটি নিয়ে কাজ করছো, তাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে, কেননা গুপ্ত শত্রুতার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। গৃহ নির্মাণ রিলেটেড যারা যারা তোমরা কাজ করছো, বা গৃহ নির্মাণের জন্য যে উপাদানের প্রয়োজন সেইগুলোকে সাপ্লাই করার কাজ যারা যারা করছো, ভীষণ সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। 2025-এ গুপ্ত শত্রু তৈরি হয়ে যাবার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। এন দিয়ে, টি দিয়ে, ও দিয়ে, আই দিয়ে, পি দিয়ে, এই অক্ষর দিয়ে যাদের নাম কর্মক্ষেত্রে, তাদের থেকে ভীষণ সাবধানে কিন্তু তোমাদের থাকতেই হবে। আমি যদি ব্যক্তিগত জীবনকে দেখি, তাহলে 2025-এ কিন্তু ব্যক্তিগত জীবনে আপনি যদি স্ত্রী হন, হাজবেন্ড, যদি হাজবেন্ড হন তাহলে স্ত্রী আপনাকে প্রভূত সাহায্য করবে। বিশ্বাস ভঙ্গতার কোনো কাজ করবেন না, ঈর্ষা কাতর হবেন না, কেমন, আর সন্দেহ প্রবণতাকে ত্যাগ করে দিতে হবে। আইডেন্টিটি ক্রাইসিস কখনো যেন আপনার না আসে, মানে আমি যেটা পছন্দ করছি সেটা বাড়ির সবাইকে পছন্দ করতে হবে, এটা যেন না হয়। তবে সাংসারিক জীবনে, ব্যক্তিগত জীবনে আমি ক্রমাগত রোগের জায়গাটা লক্ষ্য করতে পারছি। সেটা আপনার ক্ষেত্রে হতে পারে, আপনার ওয়াইফ বা হাজবেন্ডের ক্ষেত্রে হতে পারে, আপনার পরিবারের সদস্যদের ক্ষেত্রে হতে পারে। একটা রোগ শেষ হচ্ছে, আরেকজনের রোগ হচ্ছে, আরেকজনের রোগ হচ্ছে, শেষ ঠিক হচ্ছে, কিওর হচ্ছে, আরেকজনের রোগ হচ্ছে, এরকম জায়গা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আপনি আপনার লাইফ পার্টনারকে গুরুত্ব দিন, কেননা তিনি কিন্তু সঠিক সিদ্ধান্তই গ্রহণ করবেন আপনার হয়ে, আপনার জন্য। কেমন, রেসপেক্টের জায়গাটা সঠিক মতন রাখতে হবে। ব্যক্তিগত জীবনে খুব একটা নেগেটিভ, মানে তৃতীয় মানুষের আবির্ভাব বা কোনো অবৈধ প্রভাব, এইগুলো আমি কোনো মতেই কিন্তু লক্ষ্য করতে পারছি না। শুধুমাত্র ছোট ছোট শারীরিক প্রবলেম ক্রমাগত কিন্তু যে ব্যক্তিগত জীবনের শান্তিকে বিভ্রান্ত করবে, ডিস্টার্ব করবে, এইটুকুই আমি লক্ষ্য করতে পারছি। বাদ বাকি মোটামুটি কিন্তু সব ঠিকই রয়েছে। শুধুমাত্র ওই যে বললাম যে আপনার পার্টনারকে সঠিক মতন মর্যাদা দিন, রেসপেক্ট করুন, বিশ্বাস করুন, কখনো সন্দেহ প্রবণতার জায়গায় কখনোই কিন্তু যাবেন না। আর যারা যারা তোমরা প্রেম করছো, প্রেমজ বিবাহ 2025-এ তুলা রাশির ক্ষেত্রে একদম নেগেটিভ। যারা যারা তোমরা দেখে শুনে বিবাহ করবে বলে ঠিক করেছো, কেবলমাত্র কিন্তু মেষ, বৃশ্চিক, ধনু এবং মীন রাশির জাতক জাতিকাদের সাথেই কিন্তু বিয়ে নিয়ে পাকা কথা বা বিবাহ অবশ্যই কিন্তু হতে পারে। এর বাইরে অন্য কোন রকমের রাশির সাথে যদি সম্পর্ক ক্রিয়েট হয়, দেখে শুনে বিয়ে করছি, সুতরাং অন্য কোন রাশির জাতক জাতিকাকে ফাইন্ড আউট করা হয়, তাহলে 2025-এ বুঝতে না পারলেও হয়তো 2026-এও বুঝতে পারলে না, কিন্তু পরবর্তীকালে সেই বিবাহ কখনো সুদূর প্রসারী ফল লাভ করবে না। ডিভোর্সের জায়গায় যাবেই, সেপারেশনের জায়গায় যাবেই, বা মারাত্মক একটা ব্যক্তিগত জীবনকে নেগেটিভ ভাবে প্রভাবিত করবে, এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। যদি আমি প্রেমের কথা বলি, তাহলে প্রেমের ক্ষেত্রে কিন্তু প্রেমটা কিন্তু আবার তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বেশ ভালো। মানে কোনো দূর স্থানে ভ্রমণের ক্ষেত্রে প্রেমিক পাওয়া বা প্রেমিকা পাওয়া, বা লয়াল অনেস্ট প্রেমিক বা প্রেমিকা পাওয়া, বা প্রেমজ জীবনটা খুব আকর্ষক, রোমাঞ্চকর, খুব ভালো লাগার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু প্রেম করে বিবাহের জায়গাটা একদম পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে না। যদিও একটা কথা অবশ্যই মাথায় রাখার প্রয়োজন আছে, যে সিংহ রাশির জাতক জাতিকা এবং মকর ও কুম্ভ রাশির জাতক জাতিকা, তুমি যার সাথে প্রেম করছো, যদি সিংহ, মকর এবং কুম্ভ রাশির জাতক জাতিকা হয়, তুমি আজকের দিনে মিলিয়ে নিও, সে কিন্তু পরবর্তীকালে যে সততার সাথে তোমার সাথে প্রেম করছে, বা যে সততার সাথে তুমি তার সাথে মিশছো, সেই সততাকে কিন্তু সে খণ্ডিত করবেই। কেমন, এছাড়া কিন্তু প্রেমের জায়গাটা তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বেশ ভালো, কিন্তু প্রেম করে বিবাহের জায়গাটা একদম নেগেটিভ। 2025-এ যেন না করা হয়,
আর দেখে শুনে বিবাহ যদি করা হয়, তাহলে আমি যেটা বললাম যে রাশিগুলো, সেই রাশিগুলোকে ফাইন্ড আউট করেই যেন পাত্র বা পাত্রী নির্বাচন করা হয়। এবং পশ্চিম দিক এবং উত্তর পূর্ব দিক, এই দুটো দিক কিন্তু অত্যন্ত নেগেটিভ পাত্র বা পাত্রীকে ফাইন্ড আউট করার জন্য। এই দুটো দিককে বাদ দিয়ে অন্যান্য দিক থেকে যেন পাত্র পাত্রী নির্বাচন করা হয়। মামলা মকদ্দমার দিক দিয়ে এই বছরটা কিন্তু খুব একটা পজিটিভ বছর নয়। মানেটা আমি একটু ক্লিয়ার করে দিই। যদি তোমার কোনো মামলা মকদ্দমা চলছে 2025-এ, সেটা কিন্তু পজিটিভ ভাবে শর্ট আউট হবে না। আর যদি কোনো সিদ্ধান্তে আসেও, সেই সিদ্ধান্তটা তোমার ফেভারে কিন্তু কখনো আসবে না। তাই জন্য মামলা মকদ্দমা থেকে ভীষণ সাবধান। মামলা মকদ্দমা কেউ করতে পারে, হ্যাঁ, বিবাহিত জীবনে বা যে কোনো ক্ষেত্রে এই মামলা মকদ্দমা পুলিশি ঝামেলা এড়িয়ে চলতে হবে। কেননা এই ঝামেলাগুলো হলে কিন্তু তোমার ফেভারে কিন্তু সিদ্ধান্তটা যাবে না। তোমার এটা ফেভারেবল জায়গা তোমার নেই। তাই জন্য এই মামলা মকদ্দমা এইগুলোকে সবসময় এড়িয়ে চলতে হবে। বন্ধুর জায়গা বেশ ভালো, নতুন নতুন বন্ধু পাবে, স্টেবল বন্ধু পাবে, লয়াল বন্ধু পাবে, সব দিক দিয়ে ঠিক আছে। কিন্তু সকল বন্ধুরা এতটা অনেস্ট বা সঠিক বন্ধু হিসেবে কিন্তু তোমার ক্ষেত্রে আসবে না। কেননা বন্ধুরা এমন কোনো কাজ করলো যার ব্লেমটা তুমি পেলে, বা বন্ধুরা এমন কোনো কাজ করলো যার জন্য তোমাকেও দেখা গেল জেলে যেতে হচ্ছে, মামলা মকদ্দমায় হাজিরা দিতে হচ্ছে, কোর্টে হাজিরা দিতে হচ্ছে, এই জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। তাই জন্য বন্ধু নির্বাচনের ক্ষেত্রেও কিন্তু খুব সাবধান। আমি অবশ্যই বলবো এই বন্ধুত্বের জায়গায় সবচেয়ে নেগেটিভ হচ্ছে অপোজিট সেক্স। তুমি যদি পুরুষ হও তাহলে নারী বন্ধু নির্বাচনের ক্ষেত্রে কসাস এবং কনসাস, আর তুমি যদি নারী হও তাহলে পুরুষ বন্ধু নির্বাচনের ক্ষেত্রে ভেরি মাচ কসাস এবং কনসাস। পরিশেষে বলি, এই বছরে সবকিছু করুন, সবার সাথে মিশুন, কিন্তু একটু ভেবে চিনতে মিশুন, একটু দেখে শুনে মিশুন। এবং এই বছরে কিন্তু ডিলিট করতে শিখুন, এই বছরে কিন্তু কেয়ারলেস হতে শিখুন, এই বছরে কিন্তু পাশ কাটিয়ে চলতে শিখুন, মুখ বন্ধ রাখতে শিখুন এবং অ্যাডজাস্ট করতে শিখুন। এইগুলো যদি আপনি রপ্ত করে ফেলেন তাহলে 2025 সালটা আপনার। আর তা না হলে উটকো ঝামেলা বেকার বেকার আপনার জীবনে এসে আপনার জীবনটাকে কিন্তু ওলট পালট করে দেবে। কেমন? এই বছরটা আমার মনে হয় সবকিছুর দিক দিয়ে ঠিক আছে। একটু ভেবে চিনতে বিচার বিশ্লেষণ করে বন্ধুত্ব গ্রহণ করুন, বন্ধুদেরকে ফিলিংস আদান প্রদান করুন, সমস্ত কাজ করুন একটু ভেবে চিনতে। আমি এই তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো 7 সংখ্যা, 11 সংখ্যা, 21 সংখ্যা, 29 সংখ্যা নেগেটিভ। আমি সার্বিকভাবে কোনো দিককে নেগেটিভ লক্ষ্য করতে পারছি না। রঙের ক্ষেত্রে আমি যেটা দেখতে পাচ্ছি ধূসর কালার, মেটে কালার এবং হালকা নীল নেগেটিভ, এই জায়গাটা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। এছাড়া অন্যান্য কোনো জায়গায় আমি সেরকম নেগেটিভিটি লক্ষ্য করতে পারছি না। নেগেটিভিটি মানে যে নেগেটিভ ভাইব্রেশন ক্রিয়েট হওয়ার জায়গায় আমি লক্ষ্য করতে পারছি না। পরিশেষে যেতে যেতে আবারও বলছি যে পশ্চিমবাংলায় কয়েক লক্ষ তুলা রাশির জাতক জাতিকা আছেন, প্রত্যেকের কিন্তু স্পেসিফিক ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ আছে, তার দ্বারা ক্যালকুলেশন করে স্পট ইমপ্লিমেন্টেশন ছক আছে। সুতরাং প্রত্যেকটা মানুষের ছক একদম আলাদা আলাদা আলাদা। যারা তুলা রাশির জাতক জাতিকা তাদের ক্ষেত্রে বলছি, আমি যেটা বললাম সেটা সার্বিক অর্থে তুলাকে ক্যালকুলেশন করে সার্বিক অর্থে একটা জাস্ট আভাস দিলাম। আপনারা যে কোনো কাজ করার আগে বিবাহ করুন, কর্মপ্রাপ্তির জায়গা, কোনো প্রতিকূল
সিচুয়েশন ক্রিয়েট হয়েছে, সমস্ত ক্ষেত্রে স্পেসিফিক ভাবে কোনো ভালো সাইন্টিফিক অ্যাস্ট্রোলজারের কাছে যান, নিজের নাম নথিভুক্ত করে গিয়ে ভালো মতন আপনার জন্মছক এবং স্পট ইমপ্লিমেন্টেশন ছকটাকে চেক করান, তারপর কিন্তু কোনো সিদ্ধান্ত গ্রহণ করুন। সার্বিক মতে আমার এই প্রেডিকশন শুনেই কোনো সিদ্ধান্তে চলে আসবেন না। আজকের মতন এইটুকুই। নমস্কার।